মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ফের লিভ টু আপিলের সুযোগ দিলেন সুপ্রিম কোর্ট। লিভ টু আপিলের শুনানির জন্য 22 এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার আবেদন মঞ্জুরের এটি প্রথম ঘটনা বলছেন আইনজীবীরা। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ৩০শে ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের এই নেতা। ২০১৯ সালের ২৩শে অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে এই রায় পূর্ণ বিবেচনা চেয়ে আবেদন করেন আজহার। বুধবার ২ দিনের শুনানির পর ফের আপিলের অনুমতি পান এটিএম আজহার। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ রিভিউ আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে 4টা গ্রাউন্ডে। দুটো মেইন গ্রাউন্ড। প্রথম গ্রাউন্ড হচ্ছে যে অ্যাপেলেট ডিভিশন ২০১৯ সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই এবং ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে। এটা খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনই বলা আছে মানতে হবে আন্তর্জাতিক আইন, ওনারা মানেন নাই। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। আব্দুল কাদের মোল্লা রায়ের আলোকে এই আপিল অনুমতি দেয়া হয়েছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষের আইনজীবী গাজী MH তামিম। শুনানির ক্ষেত্রে তার মূলত একটি গ্রাউন্ডই ছিল, সেটা হলো আব্দুল কাদের মোল্লা মামলার জাজমেন্টে অ্যাপিলেট ডিভিশন একটি ফাইন্ডিংস দিয়েছে। সেটি হলো যে এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর অধীনে গঠিত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে আন্তর্জাতিক আইনের যে ডেফিনেশন এবং যে প্রসিডিউর সেগুলো অ্যাপ্লিকেবল হবে না। এবং তারপর থেকে 2024 সাল পর্যন্ত ট্রাইব্যুনালে যত বিচার হয়েছে সেগুলো ওই জাজমেন্টের আলোকেই এই বিচারগুলো হয়েছে। এই পয়েন্টে আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে বক্তব্য ছিল এই যে আমরা পিটিশনারের এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। 2 সপ্তাহের মধ্যে এই মামলার সারসংক্ষেপ জমা দিতে বলে পরবর্তী আপিল শুনানির দিন 22 এপ্রিল ধার্য করেছেন আপিল বিভাগ। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।